first sparks on quiet streets, two hearts finding where to meet. But life pulled us apart, left me talking to the dark. If I called you tonight, would it feel the same? Or have we both moved on to different names? Take me back to the start, before the quiet and the scars, when the world felt small and your hands felt warm. Take me back to the start, if only for a moment. ব্যারাকপুরের সম্বন্ধে আপনারা সবাই জানেন, কিন্তু ব্যারাকপুর কিভাবে গড়ে উঠেছে সেটা অনেকেই জানেন। ব্যারাকপুরের পুরনো নাম ছিল চানক, জানেন কি? ব্যারাকপুর চানক নাম থেকে কি করে ব্যারাকপুর হলো, আর ব্যারাকপুরে গড়ে উঠলো চিড়িয়াখানা। সেই চিড়িয়াখানা গড়ে তোলার কারণ কি? হয়তো সেই চিড়িয়াখানা এখন গেল কোথায়? 1874 সালে চিড়িয়াখানা বন্ধ হয়ে যায়, কারণ সরকারের কাছে চালানোর টাকা ছিল না, অর্থ ছিল না, সেই কারণের জন্য সেই চিড়িয়াখানা বন্ধ হয়ে যায়। আর ব্যারাকপুরে গড়ে ওঠে গান্ধীঘাট। এই গান্ধীঘাট গড়ে উঠেছিল গান্ধীজির স্মৃতিস্মরণে। কেন গড়ে উঠেছিল সেটা আমি আপনাকে পরে দেখাবো ভিডিওতে। আর তার সঙ্গে আর একটা জিনিস, মঙ্গল পাণ্ডে ঘাট। সেই মঙ্গল পাণ্ডে ঘাট মঙ্গল পাণ্ডের স্মৃতিস্মরণে গড়ে উঠেছিল। তিনি ছিলেন আমাদের ব্যারাকপুরের প্রথম বিপ্লবী, যিনি আন্দোলনের আগুন জ্বালিয়েছিলেন মানুষের বুকে। আসুন দেখতে থাকি ব্যারাকপুরের যে ইতিহাস, কী ইতিহাস, এবং এখন ব্যারাকপুর কীরকম। ব্যারাকপুরে খাওয়ার জন্য আর ঘোরার জন্য কত সুন্দর সুন্দর জায়গা আছে এখন, আর আগে কী ছিল ব্যারাকপুর। দুটোই দেখতে থাকুন, আমাদের সঙ্গে ভিডিও দেখতে থাকুন। গান্ধীঘাট, এই গান্ধীঘাটের অনেক বড় হিস্ট্রি রয়েছে। কারণ হচ্ছে গান্ধীঘাটটা তৈরি হয়েছে গান্ধীজির স্মরণে। কারণ ওনার মৃত্যুর পর ওনার যে অস্থির বিসর্জন করা হয়েছিল এই ঘাটে, তো ওনার স্মৃতিস্মরণে এই জায়গাটাকে গান্ধীঘাট নামে পরিচিত, এবং এইখানে এই এত সুন্দর পার্কটা বানানো হয়েছে। গাছটা দেখুন খালি, কত সুন্দর একটা গাছ, একটা ওয়াই টাইপের একটা গাছ। গাছটার মাঝখানে একটা এই ডালটা বোধহয় ঝড় বৃষ্টিতে ভেঙে গেছে। এখানে সারাক্ষণ পুলিশ প্রোটেকশন থাকে। কিছুক্ষণ আগে কিছু আর্মির লোকজন এখান থেকে গেলেন, হয়তো জায়গাটা সেফটির কারণে, অথবা অনেক মানুষজন আসে এই জায়গার কোনো ক্ষতি না হয়, অথবা কোনো মানুষের প্রোটেকশনের জন্যই হয়তো এখানে এত প্রোটেকশন দিয়ে রেখেছে পুলিশরা। মানে গভর্নমেন্ট থেকে এই জায়গাটাকে প্রপারভাবে প্রোটেক্ট করা হয়। এই সাইডেও এক ধরনের পার্ক রয়েছে, কিন্তু ওইদিকে না যেতে দেয় না। আগে এই জায়গাগুলো, এই সাইডগুলো যাওয়ার অনেক ব্যবস্থা ছিল, এই জায়গাগুলো ওপেন ছিল, মানুষ ভেতরে গিয়ে এই জায়গাগুলোতে বসতে পারতো। কিন্তু এখন এই জায়গাগুলোকে বন্ধ করে দিয়েছে, এখন বসার কোনো সুযোগ নেই, অপশান নেই। জানি না, মেবি এই জায়গাটা খোলা আছে কিনা আমি জানি না। এই যে জায়গাটা দেখা, এই জায়গাগুলো, এই যে প্রপার এই যে জায়গাগুলো আপনারা দেখছেন না, এই জায়গাগুলো এখন আগে জায়গায় যাওয়া যেত, কিন্তু এখন জানি না ভোটের পরে বলে কিনা, কিংবা এখন বন্ধ করে দিচ্ছে কিনা। আমি অনেক দিন বাদে আসছি এখানে। এখানে গাছটা দেখুন, এই জায়গাগুলোতে বসার আগে জায়গা ছিল। এই যে সাইডগুলো দেখতে পাচ্ছেন, এইখানে গিয়ে বসার জায়গা থাকতো এখানে, কিন্তু অনেক রিজনের কারণে এই জায়গাগুলোকে এখন আপাতত এটা বন্ধ করে দিয়েছে। কিছু মানুষ ওখানে আছে, দেখাও যাচ্ছে, জানি না ওরা লোকাল ছেলেপিলে কিনা। কিন্তু এখানে আগে প্রচুর মানুষ আসতো, ভিড় হতো। সেরমভাবে ভিড়টা এখন দেখতে পাচ্ছি না, জানি না ওখানে কিভাবে যায় সবাই। বাট দারুণ জায়গা, খুব সুন্দর জায়গা, মানে শান্তির একটা পরিবেশ।
গান্ধীঘাটের ব্যাপারে আপনাদেরকে যেটুকুনি বললাম সেইটুকুনি তো আপনারা শুনলেন, কিন্তু এখন এইখানে যে প্রোটেকশন বা এখানে এত পুলিশ বা সমস্ত মিলিটারি যারা দেখতে পাচ্ছেন, এদের থাকার রিজন হচ্ছে এখন যেহেতু সরকার চেঞ্জ হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেই কারণের জন্য এখন এই জায়গার প্রোটেকশনের জন্য সরকার খুবই কঠোরভাবে তারা পদক্ষেপ নিচ্ছে যাতে কোনো জায়গায় কোনো রকম কোনো প্রবলেম না হয়, সেই সব কারণের জন্য এখানে এত প্রোটেকশন। আদারওয়াইজ জায়গাটা খুবই সুন্দর। হয়তো এই কারণের জন্য এই গেটগুলো এখন বন্ধ রয়েছে, ভেতরে এন্ট্রি দিচ্ছে না, কিন্তু মেবি হয়তো পরে আবার এটাকে চালু করতে পারে, আমি কনফার্ম বলতে পারবো না। তবে যেরকমই হোক না কেন আপনারা এখানে আসলে ভীষণ ভালো একটা ফিল করবেন, কারণ এই জায়গার পুরনো ইতিহাসের সাথে সাথে এখন নতুনভাবে এই জায়গাটাকে যতটা সুন্দরভাবে ডেভেলপ করা হয়েছে আপনারা ফিল করতে পারবেন। দারুণ সুন্দর জায়গা, আমি অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা আসুন, কারণ এর একটা পুরনো ইতিহাস যেহেতু রয়েছে। বাদে আমি আপনাদের আরও কিছু জায়গা দেখাবো, আপনারা চলুন এখান থেকে বেরিয়ে বাদিকে গেলে আপনারা দেখতে পাবেন। আসুন আপনাদেরকে অলমোস্ট 200 বছর আগের ব্যারাকপুরের একটা ঝলক দেখাই। এটা হচ্ছে 1800 সালে গড়ে ওঠা এশিয়ার প্রথম চিড়িয়াখানা। এটি তৈরি করেছিলেন লর্ড ওয়েলেসলি। 1875 সালে এটি অর্থের অভাবে বন্ধ হয়ে যায় এবং এর সমস্ত পশু পাখিকে আলিপুর চিড়িয়াখানায় স্থানান্তরিত করা হয় এবং এখন এই জায়গাটি লাটবাগান অথবা মঙ্গল পাণ্ডে পার্ক নামে পরিচিত। প্রচণ্ড গরমে আমরা গান্ধীঘাট থেকে বেরিয়ে যখন বাইরে ঘুরছি তখন আমরা লস্যি খাবো বলে প্ল্যানিং করি, এবং যাওয়ার পর লস্যির দোকানে কি হয় একবার দেখুন। লাসি হবে কত করে আছে? 30 টাকা, দুটো দিন। ভাই ভীষণ গরম লাগছে, রোদের ভীষণ তাপ, তাই আমরা এসেছি লস্যি খেতে। 30 টাকা করে বলছে লস্যি। তোমরা এখান থেকে বেরিয়ে মানে যদি গান্ধীঘাট থেকে বেরো বা হাতেই বসে উনি, আপনি এখানেই বসেন তো দেখি। সব থেকে বেস্ট লস্যি উনি খাবেন, শাহি লস্যি। ও সাই বাবা का लस्सी है मतलब। খাওয়ার পরে 6 ঘন্টা ঘুমিয়ে যাওয়ার গ্যারান্টি আছে। अरे बाप रे, খাবে আর ঘুমোবে। तो बहुत अच्छा बोल रहे हैं चाचा। बाबू लस्सी बनाएगा, आप लोग पीजिए। हम बनाएंगे हाँ, बस। अपना ही दुकान है ना। हाँ ठीक है, हम बनाएंगे। हमारा में अपना फर्क क्या है? ठीक है बनाएंगे। हम सब माल दे रहे हैं। देखिए ये लस्सी बनाते हैं, आपको ऐसा लस्सी पिलाएंगे ना कि आपको We were sparks on quiet streets. देखिए बाबू भर भर के दही देंगे आपको। हाँ ये देखिए दही। बाबू और क्या दोगे? चीनी उनी दोगे क्या? सब दे के बनाएंगे। चीनी दोगे ना? हाँ हाँ एकदम। चीनी तो बाबू देगा भर भर के। ये देखो चीनी दे रहा है। हाँ हाँ हाँ। बाबू बर्फ दोगे क्या? थोड़ा? एकदम एकदम सब दीजिए। देखिए, बाबू हल्का बर्फ देंगे। चलो सीखने के लिए कहाँ कहाँ बात नहीं आ रहा। गांधीघाट में सोचते हो ढूंढते हुए आ रहा है। मुझे ढूंढे। ढूंढते हुए आ रहा है। चाचा बहुत बढ़िया बोल रहा है, हमारे लस्सी पीने के लिए ढूंढते हुए लोग आ रहे हैं। हाँ, ढूंढते हुए लोग आ रहा है। चलिए हम अपना हाथ का लस्सी पिलाएंगे। भाई वो तो लगा करके इनका हाथ का लस्सी के मजा देते हैं। क्या मजा है लस्सी में। पीने के बाद सोने का गारंटी है। बाबू ये बर्फ दोगे क्या? हाँ हाँ एकदम एकदम दीजिए दीजिए। बर्फ देंगे। हाँ भर भर के। अरे चाचा तो प्रो है एकदम। भर भर के बर्फ। बाबू अच्छा लस्सी किसमें दोगे? भांग में पिलाओगे क्या? भाड़ में। बाबू भांग में लस्सी पिलाते हो 30 रुपया में। भांग का दाम कितना बाबू? 5 रुपया। तो 25 बाबू रुपये का बचेगा क्या? लेकिन बाबू प्यार बचेगा ही। बस। प्यार चाचा आप लोग आइए, इनका देखिए मोबाइल में आप लोग फॉलो कीजिए, देखिए और सब्सक्राइब कीजिए। मैं क्या एकदम सब्सक्राइब कीजिए। थैंक यू चाचा। आइए बाबा का दिए हो, दिखाओ एकदम। मेन हेडलाइंस में बाबा को दो। हाँ यही है साईनाथ शिरडी वाले बाबा। मैं सबका मालिक एक। दुकान मेरा नहीं है, जो कैमरामैन है उनका भी है और जो बना रहे थे उनका तो है ही है। एकदम थैंक यू चाचा। आपका मतलब कितने दिन से बैठते हैं यहाँ? यहाँ सर 2000 साल, मतलब 26 साल हो गए। बाप रे।
ये अभी देख रहे हैं कि ये अंदर जाने का ऑप्शन बंद कर दिया है, ये किस वजह से? बंद है। मतलब ये वोट के बाद? नहीं ओह अच्छा अच्छा अच्छा, इसी वजह से। हाँ हाँ थोड़ा उन्नति कर रहा है, पार्क अच्छा बन रहा है। और आप लोग आ गए हैं तो और बढ़िया बनेगा। अरे थैंक यू चाचा, इंसान जहाँ रहेगा वहाँ स्वर्ग बना देगा। थैंक यू चाचा। देखने से तो लगता है, हम तो लाइक कर दिए, पहले वोट दे दिए, Thank you, साईं का thank you. वोट आपको मिल गया। अरे थैंक यू चाचा। साईं का नाम सुने हो तो? हाँ एकदम, बस वो जहाँ खड़ा हो जाएंगे। मंदिर है ना आप लोगों के यहाँ हाँ, खोर्धा में? वाह बाबू, थोड़ा इसमें भर के डाल दो तो इसमें से हल्का अरे मलाई मार दो। बताओ, उधर देखो कैमरा में। हाँ देखिए, बाबू, मलाई दे रहे, देखिए हमको आप। देने के लिए बोल रहा है चाचा, हाँ दुकान तो मेरा ही बोल दिया है चाचा ने। हाँ 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 बाबू, और इसका बाद ये क्या दोगे? थोड़ा मसाला आपका हाथ का बना हुआ, इनका हाथ का बना हुआ मसाला थोड़ा डालिए। हाँ हाँ चारों बोला। हाँ हाँ, अब इसका बाद भी थोड़ा खोआ मार दीजिए साईं राम का, ऐसे ऐसे। चाचा मेरा हाथ गंदा है, आप डाल दीजिए। हाँ हाँ हाँ, देखिए बाबू, भर भर के आपको खोआ खिलाएंगे, इतना इसमें मीठा है, उतना प्यार है बाबू का। अरे थैंक यू चाचा। हाँ 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 हाँ। अब इसमें बाबू थोड़ा भर के देंगे, फेशियल करेंगे। अरे आपकी वजह से मेरा वीडियो वायरल हो जाएगा। हाँ, फेशियल करके आपको खिलाएंगे बाबू, देखिए भर भर थैंक के। यू। एक वो भैया को भी दीजिए। इनको भी तो फेशियल करना होगा ना। हाँ हाँ हाँ, क्योंकि सबका मालिक एक है। वाह वाह। अच्छा हम पहले पी के देखते हैं, मेरा ही बनाया हुआ, लेकिन चाचा बोला है कि मेरा दुकान है। हाँ हम्म, आइए सर, आप लोग भी देखिए लस्सी पी के मजा इसका। बहुत बढ़िया। তুইও খেয়ে দেখ, ভীষণ ভালো লেগেছে। আপনারা আসবেন এখানে, যখনই আসবেন গান্ধীঘাটের এখানে অবশ্যই খাবেন, আমার ভীষণ ভালো লেগেছে। এবার আমি এটা এনজয় করি, পরে আপনাদের পুরো ভিডিওটা দেখাচ্ছি। बाय। लेकिन दिल से किया आपने, दिल से एकदम जो आएगा वो तो दिल से ही आएगा। एकदम। प्यार खरीदा नहीं जा सकता है, जबरदस्ती लिया नहीं जा सकता। ये प्यार प्यार एकदम सही बात। में क्या मिला? प्यार आपका बहुत घर मेरा अलग नहीं, एकदम। अपना फैमिली का लिए ना, तो आप भी तो मेरा फैमिली से रहता है, तो आपको हम पानी मिला के और वगैरह वगैरह हाँ, चीज़ हाँ, मिला एकदम। के आपको हम पिला दिए, आप तो पी लिए। लेकिन हम जो पिलाए आपको तो हमको पता है, तेरा मत। चाचा कहाँ रहते हैं आप? यहीं पर हम पास में? पीटू रोड से ढुकने का बैरकपुर गवर्नमेंट हाई स्कूल हाँ है, हाँ हाँ, वहीं पे। बहुत अच्छा बोलते हैं आप। आई हो तो ऐसा, थैंक यू चाचा। साईं का जैसा। कौन सा साईं? शिरडी साईं, मैंने सबका मालिक एक। देखो ये भी है वही अरे चाचा जो हम हैं। थैंक यू, थैंक यू। But life pulled us apart, left me talking to the dark. If I called you tonight, would it feel the same? এই যে মঙ্গলধারা দেখতে পাচ্ছেন, ট্যুরিজম প্রপার্টি। এই যে জায়গাটা পুরোটা, এই জায়গাটা, এটা কি পুলিশের আন্ডারে পুরোটা? না না, কিছু সেন্ট্রালে আন্ডার। আচ্ছা, আমি এইখান দিয়ে যখন এই সাইড দিয়ে ভেতর দিয়ে একবার গেছিলাম, এটা বেরোপুর ক্যান্টনমেন্ট, পুরো ক্যান্টনমেন্ট। হ্যাঁ মানে এইখানে পুরো এইগুলো পুলিশদের আন্ডারে পুরো, ওখানে পুরো পুলিশ, মানে মিলিটারি আন্ডার পুরো পুরো। ওদের ট্রেনিং বগেরা কিছু হয় না? এই রাস্তা দিয়ে সোজা ট্রেনিং হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। এই জায়গাটা দারুণ জায়গা। আমি এর আগে একবার এসেছিলাম, কিন্তু সন্ধ্যেবেলা বা রাত্রিবেলার দিকে এসেছিলাম। এই জায়গায় পুরো লাইট জ্বলে, দারুণ লাগে এই জায়গাটা। কিন্তু রাত্রিবেলা রীতিমতো আপনাদের এখানে আসলে না ভয় লাগবে, আপনারা ভয় পাবেন এখানে। এটা ট্যুরিজম প্লেস আছে, আমি আরো ভেতরে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো একটু। এখানে কত সুন্দর সুন্দরভাবে এগুলো তৈরি করেছে। আমাদের কলকাতা শহরে এত ঘোরার মতন জায়গা আছে না, এত ঘোরার মতন জায়গা আছে, আপনারা বিশ্বাস করতে পারবেন না। আর গঙ্গার ধারে তো গড়ে উঠেছে নানা রকম। এখন সরকার, নতুন সরকার আসার পর তাদের কিছু প্রকল্প রেডি করছে, খবরেই বলছিল। তো তারাও ওখানে বলছিলেন যে এরকম গঙ্গার ধারে নানা রকম প্রকল্প তারা গড়ে তুলবেন, এরকম নানা রকম ঘোরার ট্যুরিজম প্লেস গড়ে তুলবেন। If only for a moment, take me back to the start, before the quiet
কি করবি আলোটায় আমার মুখ বন্ধ করা হচ্ছে, দেখ কেমন একটা বাজে আসবে ওখানটা, খুব বাজে লাগে দেখতে এই জায়গাটা, ওই দিকটা ভিডিও। কলকাতা থেকে 15 কিলোমিটার একটু ভেতরের দিকে ঢুকলেই এত সুন্দর ডেভেলপ একটা এরিয়া, যেটা সোদপুরের পর থেকে কন্টিনিউ বিরাটভাবে ডেভেলপ হয়েছে। সোদপুর আর ব্যারাকপুরটা দেখুন, রাইট সাইডে এখানে পুরো একটা এক দোকান, টাইটান থেকে শুরু করে নানা রকম দোকান। বাদিকে এখানে কৃষিচন্দ্র জুয়েলার্স, মারাত্মক রকমের ডেভেলপ হয়েছে। এখানে মালাবার গোল্ড ডায়মন্ড, বাহাতে ক্যারেট লেন, মান্যবাদ, তানিশ, পরপর একশো এক দোকান, আর তাও মারাত্মক রকমের বড় দোকান। এখানে জকি শোরুম রয়েছে, তারপর এখানে কিছু ফুড স্টোর রয়েছে, ক্যাফে রয়েছে, দারুণ। ও এখানে আবার লেন্স কাটেরও দোকান স্টোর রয়েছে, লেন্স কাটের স্টোর। দেখতে পেয়েছেন কতটা পরিমাণে ডেভেলপ হয়ে গেছে, আর কি সুন্দর জায়গাগুলো। দেখুন, যে কোনো ডেভেলপমেন্টের পেছনে না সাধারণ মানুষ আর গভর্নমেন্টের হাত থাকে। গভর্নমেন্ট যদি ঠিকঠাক কাজ করে অটোমেটিক্যালি ডেভেলপমেন্ট হবে, আর মানুষ যদি ঠিকঠাক থাকে তাহলে এরিয়া অটোমেটিক্যালি পরিষ্কার হবে। আচ্ছা, দাদা বৌদি বলে এখানে একটা রেস্টুরেন্ট আছে এই রাইট সাইডে, এই একটা, বাট এটা মেন দাদা বৌদি নয়। দাদা বৌদির একটা অবশ্যই, কিন্তু এইটা মেন দাদা বৌদি নয়। দাদা বৌদির যে মেন যে ব্রাঞ্চটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এখান থেকে না রাইট সাইডে এই দিকটা চলে গেলে চলে যাচ্ছে স্টেশন, ব্যারাকপুর স্টেশন। দেখুন বড় করে লেখা আছে ব্যারাকপুর স্টেশন। আর এই যে আপনারা বাদিকে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে দাদা বৌদির রেস্টুরেন্ট। এই পুরো বিল্ডিংটা দাদা বৌদির নিজস্ব বিল্ডিং। এত বড় রেস্টুরেন্ট, বিরাট, এখানে লাইন পড়ে, দারুণ। পাশেই রয়েছে স্টাইল বাজার। দুর্ভাগ্যবশত আজকে মঙ্গল পাণ্ডে পার্ক বন্ধ হয়ে গেছে আমরা যে টাইমে এসেছি। মানে এখন সবাইকে বের করে দিচ্ছে, তো পুরো প্রপার ভিডিও ফুটেজ করা আর পুরোটা কভারেজ করা সম্ভব হবে না আপনাদের জন্য। আপাতত আমি ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে এটার একটা ক্লিপ আমি আপনাদেরকে দেবো, যে এখানে আমি শুটের, আমি পরবর্তীকালে এখানে আবার একবার আসবো। ভালো জায়গা, এত সুন্দর জায়গা, রিয়েলি আনবিলিভেবল, খুব সুন্দর। If only for a moment felt warm. Take me back to the start. If only for a moment. তো আজকের ভিডিও এই অবধি। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার, কারণ বাড়ির দিকে রওনা দিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। বাই বাই। But you're